নমস্কার দর্শক বন্ধুরা, যদি সরকার নিজেই স্বীকার করে যে ন্যূনতম পেনশন বাড়ানোর দাবি তাদের কাছে পৌঁছেছে, তাহলে এখনও পর্যন্ত পেনশন কেন বাড়ানো হলো না? আরও বড় প্রশ্ন হলো, লোকসভায় এই বিষয়টি ওঠার পর সরকার কি অবশেষে কোনো বড় ঘোষণা করলো, নাকি আবারও সেই পুরনো উত্তরই দিল? আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা লোকসভায় ইপিএস 95 পেনশন নিয়ে হওয়া প্রশ্ন এবং সরকারের দেয়া প্রতিটি গুরুত্বপূর্ণ উত্তরের বিশ্লেষণ করব। এমন কিছু বিষয় রয়েছে যা প্রতিটি ইপিএস 95 পেনশনভোগীদের জানা অত্যন্ত জরুরি। এখানে আমরা নিয়মিত পিএফ, পেনশন এবং সরকারি প্রকল্প সম্পর্কিত সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ আপডেট সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরি। এবার আসা যাক আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটে। লোকসভার অভ্যন্তরীণ প্রশ্ন নম্বর 191 অনুযায়ী সোমবার 20 জুলাই ইপিএস 95 পেনশনভোগীদের ন্যূনতম পেনশন বৃদ্ধির বিষয়টি আনুষ্ঠানিকভাবে লোকসভায় উত্থাপিত হয়। এই প্রশ্নটি উত্থাপন করেন শ্রী ভাউ সাহেব রাজারাম বাগচৌরি। তিনি সমমন্তকের কাছে একের পর এক এমন কয়েকটি প্রশ্ন করেন যেগুলো বহু বছর ধরে ইপিএস 95 পেনশনভোগীদের মনে ঘুরপাক খাচ্ছে। প্রথম প্রশ্ন ছিল ইপিএস 95 জাতীয় সংগ্রাম কমিটির দীর্ঘদিনের দাবি, অর্থাৎ মহার্ঘ ভাতাসহ প্রতি মাসে 7,500 টাকা ন্যূনতম পেনশনের দাবি কি সত্যিই দীর্ঘদিন ধরে সরকারের কাছে মুলতুবি রয়েছে? যদি থাকে তাহলে তার বিস্তারিত কী? এরপর তিনি জানতে চান, সরকার কি মনে করে বর্তমানে প্রতি মাসে 1,000 থেকে 2,000 টাকা পেনশন প্রবীণ শ্রমিকদের সম্মানজনক জীবনযাপনের জন্য যথেষ্ট নয়? যদি সরকার এটিকে অপর্যাপ্ত মনে করে তাহলে এর পেছনের কারণ কি? এরপর তিনি প্রশ্ন করেন, এই বিষয়ে সরকার যে বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল তাদের সুপারিশের ভিত্তিতে এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? তিনি আরও জানতে চান, সরকার কি পেনশন বৃদ্ধির জন্য অতিরিক্ত বাজেট সহায়তা অথবা পেনশন তহবিল পুনর্গঠনের বিষয়ে কোনো পরিকল্পনা করছে? সবশেষে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করেন, লক্ষ লক্ষ প্রবীণ পেনশনভোগীর সঙ্গে জড়িত এই মানবিক বিষয়ে সরকার কবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে? বন্ধুরা, লক্ষ্য করলে দেখবেন প্রতিটি প্রশ্নই অত্যন্ত স্পষ্ট এবং সরাসরি, এমন প্রশ্ন যা আজ প্রায় প্রতিটি ইপিএস 95 পেনশনভোগীর মনে রয়েছে। এবার আসি সরকারের উত্তরে। শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী শ্রীমতী শোভা করন্দলাজে লিখিত জবাবে জানান যে কর্মচারী পেনশন প্রকল্প 1995 এর অধীনে বর্তমান মাসিক 1,000 টাকার ন্যূনতম পেনশন বাড়ানোর দাবিতে ট্রেড ইউনিয়ন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন অংশীজনের কাছ থেকে সরকার আবেদনপত্র পেয়েছে। অর্থাৎ সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবি তাদের কাছে পৌঁছেছে। এরপর তিনি জানান, ইপিএস 95 একটি নির্দিষ্ট অবদান ভিত্তিক এবং নির্দিষ্ট সুবিধা ভিত্তিক সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পে নিয়োগকর্তার অবদানের মধ্যে বেতনের 8.33% জমা হয়। এছাড়াও কেন্দ্রীয় সরকার বাজেট সহায়তার মাধ্যমে মাসিক 15,000 টাকা পর্যন্ত বেতনের উপর 1.16% হারে অতিরিক্ত অবদান দেয়। এই সঞ্চিত অর্থ থেকেই প্রকল্পের সমস্ত সুবিধা এবং পেনশন প্রদান করা হয়। তিনি আরও বলেন, ইপিএস 1995 এর প্যারাগ্রাফ 32 অনুযায়ী প্রতি বছর তহবিলের মূল্যায়ন করা হয়। সরকার বর্তমানে বাজেট সহায়তার মাধ্যমে ইপিএস 1995 এর পেনশনভোগীদের মাসিক ন্যূনতম 1,000 টাকা পেনশন প্রদান করছে। এছাড়া ইপিএফওর মাধ্যমে বেতনের উপর অতিরিক্ত 1.16% বাজেট সহায়তাও সরকার দিয়ে থাকে। এরপর উত্তরে উল্লেখ করা হয় যে ইপিএস 1995 এর পরিবর্তে এখন ইপিএস 2026 কার্যকর হয়েছে। তহবিলের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব এবং ভবিষ্যতের আর্থিক দায়বদ্ধতার বিষয়টি মাথায় রেখে ইপিএফও ইপিএফ সদস্যদের আরও শক্তিশালী সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু এখানেই শুরু হচ্ছে সব
সবচেয়ে বড় প্রশ্ন। লোকসভায় যে মূল বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয়েছিল সেগুলোর কোনোটিরই সরাসরি উত্তর এই জবাবে পাওয়া যায়নি। সরকার কোথাও বলেনি 7,500 টাকা ন্যূনতম পেনশন কবে কার্যকর হতে পারে। সরকার এটাও জানায়নি শ্রম কমিটির সুপারিশ বাস্তবায়নের জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে। অতিরিক্ত বাজেট সহায়তা দেওয়ার বিষয়ে সরকারের অবস্থান কি সেটিও স্পষ্ট করা হয়নি। এমনকি পেনশন বৃদ্ধির বিষয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও এই উত্তরে উল্লেখ করা হয়নি। অর্থাৎ লোকসভা থেকে একটি লিখিত উত্তর এসেছে ঠিকই, কিন্তু বহু প্রতীক্ষিত প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর এখনও অধরাই রয়ে গেল। আরও একটি বিষয় লক্ষ্য করার মতো, উত্তরে বলা হয়েছে ইপিএস 1995-এর পরিবর্তে এখন ইপিএস 2026 কার্যকর হয়েছে, কিন্তু এই পরিবর্তনের পর তহবিলের নতুন মূল্যায়ন সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য সেখানে দেয়া হয়নি। অন্তত এই জবাব পড়ে তেমনটাই বোঝা যাচ্ছে। সব মিলিয়ে এই আপডেট থেকে একটি বিষয় পরিষ্কার, সরকার স্বীকার করেছে যে ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবি তাদের কাছে এসেছে, কিন্তু 7,500 টাকা ন্যূনতম পেনশন কবে হবে, বাজেট সহায়তা বাড়বে কিনা, বিশেষজ্ঞ কমিটির সুপারিশ বাস্তবায়িত হবে কিনা, এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর কোনো স্পষ্ট উত্তর এখনও পাওয়া যায়নি। এখনও দেখার বিষয় আগামী দিনে সরকার এই বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত ঘোষণা করে কিনা। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখে জানাবেন এই বিষয়ে আপনার মতামত কী। আর পিএফ, পেনশন এবং সরকারি প্রকল্প সম্পর্কিত এমন নির্ভরযোগ্য সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ, নমস্কার।